যেই দিকে তাকায় দরদি আর তো কেহ নাই, তুমি যে রহমতের ভান্ডার নবীজি ইয়া রাসূলুল্লাহ, তুমি যে রহমতের ভান্ডার নবীজি পরে হইব لا إله لا إله لا إله لا إله لا إله لا إله لا الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সবাই করুন আলহামদুলিল্লাহ। নবীগঞ্জ আউশকান্দি সিএনজি শ্রমিক সমিতি ও পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন পরিষদের উদ্যোগে বিশাল কনফারেন্সে মাননীয় সভাপতি জনাব মোহাম্মদ দিলশাদ মিয়া সাহেব, সভাপতি আউশকান্দি সিএনজি শ্রমিক সমিতি, রোমান আহমদ সাহেব সাধারণ সম্পাদক আউশকান্দি সিএনজি শ্রমিক সমিতি এবং এই এতগুলো উলামায়ে কেরামদেরকে সমন্বয়কারী আউশকান্দি সিএনজি শ্রমিক সমিতির উপদেষ্টা নির্বাচন কমিশনার, সদ্য নবীগঞ্জ প্রেস ক্লাবের নির্বাচিত সভাপতি এম এ আহমদ আজাদ ভাই সাংবাদিক, সহযোগিতায় জনাব খালেদ আহমদ জজ, জুয়েল আহমদ সহ অনেক উলামায়ে কেরাম সদ্য আমাদের কাছ থেকে বক্তব্য দীর্ঘক্ষণ আলোচনা করে বিদায় নিয়েছেন ইসলামিক ফাউন্ডেশনের মাননীয় গভর্নর গ্র্যান্ড মুফতি ডক্টর কাফিল উদ্দিন সরকার সালেহী সাহেব মুদ্দাদুল্লাহুল আলী, অসংখ্য উলামায়ে কেরাম আলোচনা করেছেন এবং মঞ্চে উপস্থিত আছেন আল্লামা হাসানুর রহমান হুসাইনি নকশবন্দি শেখ সহ যারা আলোচনা করে গিয়েছেন। আপনারা জানেন অনেক উলামায়ে কেরাম আলোচনা করেছেন। আমার পরেও আরো উলামায়ে কেরাম আসবেন। রাত্র 12টা বেজে গিয়েছে। এই গভীর রজনীতে আমি দেখতে পাচ্ছি বিশাল বড় প্যান্ডেল, প্যান্ডেলের ভিতরে মানুষ জায়গা নেই। 5 জনের জায়গায় তারা 10 জন করে বসেছে। এরপরে যতগুলো মানুষ বসে আছে ততগুলো মানুষ ডানে বামে দাঁড়িয়ে আছে। রাস্তাঘাট ব্লক হয়ে গিয়েছে। এই আকর্ষণ কোন বক্তাকে দেখার আকর্ষণ নয়, এই আকর্ষণ হল মদিনাওয়ালার মহব্বতের আকর্ষণ। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে আউশকান্দির মানুষ, নবীগঞ্জের মানুষ, সিলেটের মানুষ প্রমাণ করতে সক্ষম হয়েছে যে আমরা সুন্নিরা বিরিয়ানি খাওয়াই না, সুন্নি না। ঠিক কিনা বলেন? আমরা জিলাপি খাওয়াই না, সুন্নি না। মিষ্টি খাওয়াই না, সুন্নি না। আজকে হাজারো লাখো মানুষ আপনারা এসেছেন নবীর মহব্বতে, কোরআনের প্রেমে উজ্জীবিত হয়ে। কথা বলেন ঠিক কিনা? আমিও বেশি সময় পাই কিনা জানি না, যতটুকু সময় আমার
নসিবে থাকে আমি কথা বলবো। তবে আপনারা জানেন যে এই মাহফিলটি একটি ঐতিহাসিক মাহফিল। আপনার সাথে চলাফেরার ক্ষেত্রে যত কিছু হোক না কেন, বৎসরে এই ইমানি আয়োজনটা যেন বন্ধ না থাকে। চলতে গেলে অনেক ধরনের আপনারা একটু দিকে যান, আপনারা একটু দিকে যান, ভাইয়েরা আমার, ব্যক্তিগত জীবনে সামাজিক জীবনে অনেক কিছু হতে পারে, এটা সাময়িকের চলাফেরার ক্ষেত্রে হলেও আবার মিলে যাবেন, কিন্তু এই প্রোগ্রামটাকে আজীবন ধরে রাখতে হবে, ঠিক কিনা বলেন? এই যে দেখেন আউটস্ট্যান্ডিং সিএনজি শ্রমিক সমিতির মানুষগুলো, এরা যতটা সদস্য আছে সবার দৈনিক যে ইনকাম হতো, একদিন ইনকাম না, সম্পূর্ণ ইনকামটা পরিবারের মাঝে না দিয়ে নিজের ব্যক্তিগত জীবনে খরচ না করে ওরা মাহফিলের মধ্যে দিয়ে দিয়েছে। এতে কি আমরা খুশি না বেজার? কারা কারা খুশি একটু হাত তুলে। নারে তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ কবুল করুক, আমিন করুন। আমি আপনাদের সামনে দুই একটি কথা টপিক স্বরূপ বলতে চাই। আপনারা জবান করে বলুন, হায়াতের মালিক কে? দৌলত দেওয়ার মালিক কে? যুগে যুগে নবী রাসূলগণ দুনিয়াতে এসেছেন উম্মতের হেদায়েতের জন্য। ওনারা এসে শুধু একটা কথাই বলছেন, ইবাদত হবে একজনের। জবান খুলে বলুন, তিনি কে? আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে? আমরা কি মাজারে গিয়ে সেজদা করি? তাহলে আঙ্গুল বাঁকা করে করে তাহিরিকে মাজার পূজারি বলে কেন? এই বলার কারণ একটা আছে। কারণ যদি কখনো কোনো মাজারে অসামাজিক কোনো কাজ হয়েই যায়, এটাকে আল্লাহর ওলির দোষ। যদি কোথাও বিক্ষিপ্ত ভাবে এমন কোনো কিছু ঘটে থাকে, শুধু আপনি একা কেন, আমরা সবাই মিলে তা প্রতিহত করব, ঠিক কিনা বলেন? তো আঙ্গুল শুধুমাত্র কেবা কারা মাজারে গিয়ে কি করলো না করলো, বুঝা করলো না বুঝা করলো, এগুলো না জিজ্ঞাসাবাদ কইরা এই আঙ্গুলগুলো শুধু সুন্নি আলেমদের বিরুদ্ধে। কারণটা কি? কারণটা হইল আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকাবের বৃন্দ এবং আমরা যারা সুন্নি আছি, আল্লাহর ওলিদেরকে মহব্বত করতে 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 আমাদের পজিশন দিনে দিনে বাড়তেছে। কথা বলে ঠিক না বেটি? এটা যেন বাড়তে না পারে তারা বিভিন্ন ভাবে ফতোয়াবাজি করে আমাদেরকে সমাজের মধ্যে একটা কোণঠাসা করে রাখার চেষ্টা করে। মান হাফারা হুফিরা, মনে রাখবেন, কেউ যদি কাউকে মারার জন্য কবর করে হাত পাতে গর্ত করে, তাহলে উল্টো সে নিজেই গর্তে করে মরবে। কথা বল ঠিক কিনা? আমরা কি বাংলাদেশে কম ওয়াজ করি? গত মাসেও তো 31 দিনে মাহফিল করছি 90টা, এর আগে করছি 84টা মাহফিল। তো তোমরা যারা আমাদের বিরুদ্ধে বাঁকা আঙ্গুল দেখায় কথা বলো, এদেরকে বলবো অনেক হয়েছে। এবার আসেন আমরা আলোচনা সাপেক্ষে। হয়তো আপনি আমাকে বুঝাই নিবেন, নাইলে আপনি বুঝে আসবেন। কথা বলেন ঠিক না বেটি? আমি জানি অনেক দলাদলি আছে। আজকে আমি আসার পথে, আমি নাম বলবো না, আজকে আসার পথে এখানে গাড়ি নিয়ে ঢোকার পরে রাস্তায় দাঁড়ায় গেছে, আমাকে স্টেজে উঠতে দিবে না, আমার সুন্নি। এরপরে আমার সাথে যারা আছেন তারা এটা জবাব দিচ্ছেন। জিজ্ঞেস করলাম তার কারণটা কি? কোন কারণ নাই, আমাদের কাছের মানুষ। তো সুতরাং আপনারা জানেন না, স্রোতের প্রতিকূলে বাদ দিলে স্রোতের গতি আরো 3 গুণ বাড়ে। কথা বলেন ঠিক? তাহিরিকে কি অনুভব করেন হিম্মত? তাহিরিকে ওজন করার হিম্মত তোমাদের দাড়ি পাল্লা দিয়ে হবে না। তাহিরি দেহের ওজনটা যেমনই হোক, কলিজার ওজনটা কম হবে না। কথা বলেন ঠিক? ভাগ্য ভালো যে আমার সামনে পড়ে বলে নাই,
আমার সামনে এসে বললে বলতাম যে ঠিক আছে বাবা, তুমি যখন আমাকে দিবা না, আমাকে করে দাওয়াত করছে, তুমি আমার ওয়াজটা করো, আমি তোমার পাশে বসে ওয়াজটা শুনবো। আমরা তো বাজার মারামারি পছন্দ করি না, কথা বলে ঠিক না বেঠে? সো কেয়ারফুল, সতর্ক। আমি মারামারি করি না, নবীর বিরুদ্ধে কথা বললে আমি কাউকে ছেড়ে দেওয়ার অভ্যাস আমার নাই, কথা বলেন ঠিক কিনা বলেন? যাক, আমি সেই দিকে যাব না। দিন শেষে বিজয় তো আমাদেরই হচ্ছে। যারা হিংসা করেছিল, যারা বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের ছক আঁকার চেষ্টা করেছিল, যারা বলে যে তাহিরি সাহেবকে সিরিজ বিভাগে ঢুকতে দিবে না, ওই কানার দলদেরকে বলতে চাই, শাহজালাল কাহারো বাবার একলা না, কথা বলেন ঠিক না বেঠে? এটা মাথায় রেখে পথ চলতে হবে। মনে রেখো, একদিক দিয়ে যদি দরজা বন্ধ হয়ে যায়, 70 দিকে দরজা খুলে যায়, কথা বলেন ঠিক কিনা? নাম বলবো না। এখন দেখো, সিলেটের সর্ববৃহৎ একটি মাহফিল হচ্ছে, আউশকান্দির জমিনে জায়গা নাই, লক্ষ মানুষ। এটা তামাশা দেখতে কেউ আসে নাই, নবীর মহব্বতে এসেছে, কথা বলেন ঠিক কিনা বলেন? ভাইয়ের আমার, ইজি টু সেভ বাট ডিফিকাল্ট টু ডু, বলা সহজ করা কঠিন, কথা বলেন ঠিক কিনা? জ্বলবেই তো। বাংলাদেশে যেমন অনেক লোকই বলছে সংবিধানে বিসমিল্লাহ রাখা যাবে না, বলছে কিনা? দেখছে যে বিসমিল্লাহ ঠিকই আছে, যারা বলছে তারা নাই, কথা বলেন ঠিক কিনা বলেন? এটা তো আমাদের আগের কথাই ছিল। এই জন্য আমরা মিলেমিশে থাকতে চাই। এই আজকের মাহফিলকে আপনি মনে করেন না যে কয়েক হাজার হিন্দু আসছে, আসছে কিনা বলেন? ওরা আসা বসে আমাদের ওয়াজ শুনে, ভলান্টিয়ারও হিন্দু, আমাদের মাহফিলের স্বেচ্ছাসেবকও আছে। আজকে কি মনে করতেছেন? নবীগঞ্জের প্রশাসন দেখতেছি পুরো স্বেচ্ছাসেবকের মতো তারা কাজ করতেছে, লাঠি দিয়ে সিভিলে বহুত লোক কাজ করতেছে। ওসি মহোদয় আমার অত্যন্ত মহব্বতে মাসুল পাই, খুব কলিজার টুকরা আমার, কথা কন ঠিক না বেঠে? সুতরাং দেশটাকে আমরা আরো সুন্দর করে সাজাতে পারবো। আউশকান্দি সিএনজি শ্রমিক সমিতি এবং আমার ভাই সাংবাদিক আজাদ ভাইয়ের একান্ত চিন্তা চেতনায় যে উলামায়ে কেরামগুলো আজকে এখানে আসছে, আপনি কি মনে করেন এই উলামায়ে কেরামরা প্রত্যেকটা দিন প্রত্যেকটা উলামায়ে কেরাম প্রধান অতিথির বক্তব্য ওয়াজ করে, কথা বলেন ঠিক কিনা বলেন? সেই মানুষগুলো আজকে একসাথে হয়েছে, এটা সিলেটের জন্য আজকে ঈদের দিন, কথা বলেন ঠিক না বেটে? কথা বলেন ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার, আমি সেদিকে যাচ্ছি না, তবে কথা একটাই, এই পৃথিবীতে কেউ থাকবে না। এই পৃথিবী ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। আল্লাহ যাকে ইচ্ছা রাজত্ব দান করে, যাকে ইচ্ছা আবার রাজত্ব কেড়ে নেয়। 1,24,000 পয়গাম্বরদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন পয়গাম্বরকে বাদশাহী দান করেছেন, যিনি হযরত সুলাইমান আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলবেন না? তিনি জিনদের কথা বুঝতেন, তিনি পশু পাখির কথা বুঝতেন। দাউদ আলাইহিস সালাম এবং সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক অনেক ইলম দান করেছেন, এবং সুলাইমান পয়গম্বর এবং দাউদ আলাইহিস সালাম দুইজন আল্লাহ প্রশংসা করে বলেছেন যে আল্লাহ আমাদেরকে যে ইলম দান করেছেন, বান্দাদের মধ্যে এমন ইলম কাউকে দান করে নাই, কোন মুমিনকে ইলম দান করে নাই, এমন বাদশাহী দান করেছেন। আপনার একটু জবানটা খুলে কোন, হায়াত মওতের মালিক যিনি, বাদশাহী দেওয়ার মালিককে, বাদশাহী দেওয়ার মালিককে আল্লাহ। এই আয়াতটা আমি যেই কথাটা আপনাকে বাংলা ভাষায় বলেছি, আমি কোরআনের ভাষায় বলতেছি যে আল্লাহ পাক যে সুলাইমান আলাইহিস সালাম আর দাউদ আলাইহিস সালামকে ইলম দান করেছেন, ইলম কি কিয়ামত না নিয়ামত? আর যখন ইলম কি নিয়ামত না কিয়ামত? নিয়ামত। এই ইলম দান করেছেন আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ওয়ালাকাদ
آتينا داود وسليمان علما وقال الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين حضرت আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন আমি অবশ্যই দাউদ এবং সুলাইমান আলাইহিস সালামকে ইলম দান করেছি। আর আজকের মাহফিলে যারা এসেছেন জবানটা খুলে কোন ইলম দেওয়ার মালিককে? ইলম দেওয়ার মালিক হলো আমার আল্লাহ। সুলাইমান পয়গম্বরকে আল্লাহ ইলম দিয়েছেন। আজকে আমার নবীর উম্মত হইয়া অনেক মানুষ সমাজের মধ্যে বলে আমার নবী নাকি লিখতে জানতেন না, পড়তে জানতেন না। জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না? যারা বলে আমার নবী লিখতে জানতেন না, আমার নবী পড়তে জানতেন না, আপনারা জবানটা খুলে বলেন এদের কি কোনো ঈমান আছে? মরতে হবে, কবর যাইতে হবে। কবর এমন একটা জায়গা, আল্লাহু আকবার বলবেন না? কবর এমন একটা জায়গা, যেই জায়গার ভিতরে এমপি সাহেব যাবে, মন্ত্রী সাহেব যাবে, উপজেলা চেয়ারম্যান সাহেব যাবে, তাহির সাহেব যাবে, ওয়ালিউল্লাহ আশিকি হুজুর সেই কবরের ভিতরে যাবে। যাবে কি যাবে না? এই কবরের ভিতরে সবাই যাবে। একটা সিএনজিওয়ালা যেই কবরের ভিতরে যাবে, কোটি কোটি টাকার মালিক যারা রয়েছেন তারাও সেই কবরের ভিতরে যাবেন। আপনারা জবান করে বলেন আসল ঘরের নাম কি, বিল্ডিং না কবর? এ দুনিয়া ছেড়ে সাউন্ড করেন নাকি? এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। আমার যুবক পোলাপান্ডি কই? আমার যুবক পোলাপান মনিটর থেকে মনিটরটা দিয়ে করেন, এই মনিটরে দিয়ে করেন। ওনার সাউন্ড এগুলো পুরান মেশিন তো। হ্যাঁ সবাই এক সাউন্ড একটু জবানটা দিলে যুবক ভাইরা মহব্বতে পারবেন। ও পারবেন না, সবাই বলেন যুবক ভাইরা কি আছেন? সবাই এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসব না আমি আর এ ভুবনে কোনদিন, আসব না আমি আর এ ভুবনে কোনদিন। এ দুনিয়া ছেড়ে চলে যাবে একদিন। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পরে রবে সবই। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পরে রবে সবই। দুনিয়ার মায়া সব, দুনিয়ার পরে রবে একদিন। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসব না আমি আর এ ভুবনে কোনদিন, আসব না এ ভুবনে কোনদিন। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলো সুবহানাল্লাহ। এখন সব ঠিক আছে? আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, আমি বলেছিলাম হায়াতের মালিককে। ওই আল্লাহ আমাদেরকে টেন্ডারবাজি করার জন্য
পাঠাই নাই, রাহাজানি করার জন্য পাঠাই নাই। নবীগঞ্জে কোটিপতির অভাব নাই, কিন্তু কোন কোটিপতির দ্বারা এই দেশটা স্বাধীন হওয়ার আগ পর্যন্ত থেকে এই পর্যন্ত এই সিএনজি সমিতির মতন এমন বড় এই কনফারেন্স করার সাহস করতে পারে না। এই কথা বলেন ঠিক কিনা? আরে কোটিপতি হইলেই চলে না, মন থাকতে হয়, মন ঠিক কিনা? সুলাইমান পয়গম্বরকে আমার আল্লাহ রাজত্ব দিয়েছেন। তিনি একদিন ওনার একটা গোয়েন্দা ছিল, গোয়েন্দা। আমরা দুনিয়ার জমিনে গোয়েন্দাগিরি করি মানুষের দ্বারা, আর সুলাইমান পয়গম্বর গোয়েন্দাগিরি করতেন একটা পাখির দ্বারা। ওই পাখিটার নাম হলো হুদহুদ পাখি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? যুবক ভাইরা আমার, সুলাইমান পয়গম্বর ওই হুদহুদ পাখি দিয়া তিনি বিভিন্ন দেশের খবর নিত। একদিন সুলাইমান পয়গম্বর, এই ওয়াজ আমার সামনের পর আমি করি নাই, কিন্তু আমি জানি আজকে আমি প্রথম ওয়াজটা শুরু করলাম, এটার দ্বারা বুঝাইয়া দিয়া যাব যুগে যুগে নবীগণ কিভাবে তার উম্মতের মাঝে দিনটাকে প্রেজেন্টেশন করেছেন। আজকে তা আমরা মনে করি মাইরা মুরাইয়া দিন বুঝাবো না, না, মানুষকে দিন বুঝাইতে হবে চোখের পানি আর সুন্দর ব্যবহারের দ্বারা। কথা বলেন ঠিক কিনা? বন্ধু সুলাইমান পয়গম্বর তিনি ওই পাখি দিয়ে গোয়েন্দাগিরি করত। একদিন তিনি সব পাখিগুলোর একত্রিত করলেন। কুরআনে আল্লাহ বলছেন, وَحُشِرَ لِسُلَيْمَانَ جُنُودُهُ مِنَ الْجِنِّ وَالْإِنسِ وَالطَّيْرِ فَهُمْ يُوزَعُونَ। সব পাখিগুলোকে আনলো, সব পাখিগুলোকে সমবেত করলো এবং সব পাখিগুলোকে সুবিন্যস্ত করলো, জিন জাতিকে আনলো। ওই যে গোয়েন্দা পাখিটার নাম হলো হুদহুদ। সব পাখি এক জায়গায় রাখলেন। রাখার পরে সুলাইমান পয়গম্বর তিনি খোঁজ খবর নিতে শুরু করলেন। وتفقد الطير فقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين। হযরত সুলাইমান আলাইহিস সালাম পাখিদের খবর নিতে শুরু করলো। فقال অতঃপর সুলাইমান আলাইহিস সালাম বলল, মালিয়া কি ব্যাপার, লা আরাল হুদহুদা, আমি যে পাখি দিয়ে গোয়েন্দাগিরি বিলে খবর নেই, আমি তো দেখতেছি হুদহুদ পাখিটাকে পাওয়া যাইতেছে না। পাখিটা কোথায়? নাকি মিনাল গায়িবিন, সে অনুপস্থিতের অন্তর্ভুক্ত হয়ে আছে। পাখিটা কোথায়? অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলার চেষ্টা করব, আপনাদেরকে প্রশ্ন করব, উত্তর দিবেন যুবক ভাইরা। যৌবন যার, যুদ্ধে যাওয়ার সময় তার। কথা বলেন ঠিক কিনা বলেন? আল্লাহকে ডাক দিয়ে এখন আল্লাহ। এই ডাকের উসিলায় আমার আল্লাহ কবরবাসীর আযাব মাফ করতে পারে কি পারে না? এই মাহফিল তো শুধুমাত্র ফ্যাশন দেওয়ার জন্য নয় যে চিল্লাই মিল্লাই যাবো না। আরে আমার চাইতে বড় কষ্ট আছে মাটির নিচে যারা শুয়ে আছে, এই কবরের ভিতরে আমার যাওয়া লাগবে রে বাজি। এই কবরটা কি আসল ঘর না নকল ঘর? এরপরে সুলাইমান পয়গম্বর বলতেছে,
যে পাখি দিয়ে আমি গোয়েন্দাগিরি করি এই পাখিটা কোথায়? ওই হুদহুদ পাখিকে খুঁজে পাওয়া যায় না। সুলাইমান পয়গম্বর বলেন, লা উআযিবান্নাহু আযাবান শাদীদা আও লা আযবাহান্নাহু আও লা ইয়াতিয়ান্নি বিসুলতানিন মুবিন। সুলাইমান পয়গম্বর বলতেছেন, এই হুদহুদ পাখিটা আমার না বলে কোথায় চলে গেল? লা উআযিবান্নাহু আযাবান শাদীদা, আমি এই পাখিকে যদি পাই কঠিন শাস্তি দিব। আও লা আযবাহান্নাহু, অথবা তাকে আমি জবাই করব। লা ইয়াতিয়ান্নি বিসুলতানিন মুবিন, যদি আমার কাছে সে প্রমাণ নিয়ে আসবে, যদি ভালো কিছু প্রমাণ নিয়ে আসতে না পারে, আমি পাখিটারে আযাব দিব, এই পাখিটাকে আমি জবাই করে দিব। চিৎকার মানে কি আল্লাহু আকবার বলা যাবে না? নবী যদি বলে আযাব দিব, নবী যদি বলে আমি হত্যা করব, পাখি বাঁচার ক্ষমতা আসেনি? না না না। কিন্তু সুলাইমানের গোয়েন্দাগিরি পাখিটাকে খুঁজে পাওয়া যায় না। কিছুক্ষণ পর হুদহুদ পাখি সুলাইমান পয়গম্বরের কাছে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ বলা, জোরে কন্যা সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে ওই হুদহুদ পাখি সুলাইমান পয়গম্বরের কাছে আসলেন। আয়েশা বলতেছেন, ফাকালা আহাত্তু, আমি এমন একটা জিনিসের অবগত হয়েছি, আমি এমন একটা বিষয় অবগত হয়েছি, বেমালাম তাহিতু বিহি, যেই ব্যাপারে আপনি অবগত ছিলেন না। ওয়াজিতুকা বিন সাবাইন বিনাবাইন ইয়াকিন, আমি সাবা থেকে আপনার জন্য নিশ্চিত খবর নিয়ে এসেছি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? কি খবর নিয়ে আসছে? এখন হলো ওয়াজ। ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। এতক্ষণ আমি ভূমিকার মধ্যে ছিলাম, তিনবার করে আল্লাহু আকবার। এই ওয়াজটিকে প্রমাণ করবো আমার নবী কেমন, এলেমের অধিকারী। সুবহানাল্লাহ করবেন না? হারিয়ে যাব একদিন আমি রবনায় চিরদিন, বল হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও, বলো তোমরা আমার ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন, বল হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন। বাঁশি বাগানে বা গরু সালে হয়তো দিবে ওরে খবর, তোমরা আমায় যাবে বলে রাখিবে না জানি কোন খবর। বাঁশি বাগানে বা গরু সালে হয়তো দেবে ওরে খবর, তোমরা আমায় যাবে বলে রাখিবে না জানি কোন খবর।
মনে আমার কথা ফেলবে কি অশ্রু কোনদিন হারিয়ে যাব ভুবন চিরদিন বল হারিয়ে যাব ভুবন চিরদিন ক্ষমা করে দিও তোমরা আমায় বলো আর ভুল করে থাকি যদি কোনদিন হারিয়ে যাব আমি শুনি একটু কেমন বলেন আপনারা বলেন হারিয়ে যাব চিরদিন কষ্ট হইতেছে রে বাবা আমার কথাগুলো আছে কার সঙ্গে মিলবে না আমি একটা ভিন্ন গাছের ওয়াজ করতেছি হাতিপথের উপরে সব শেষে কথা হলো এক ফোঁটা মা বাবার জন্য এক ফোঁটা চোখের পানি পালাইয়া পালাইয়া সিন্দির পোলাপান কানবা আন্দা যদি রাস্তাঘাটে চলাফেরা করো মা যদি তোমার লেগে দোয়া করে রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট দিকে তোমার পাশে রাখবো ব্যবসার মধ্যে বরকত দিব জবানটা খুলে তো ব্যবসায় বরকত দেওয়ার মালিককে হুদ হুদ পাখি আইসা কই ইবনি ওয়াজাদতুম রাআতান আমি এমন একটা মহিলার সন্ধান পেয়েছি তামলিকুহুম তাকে রাজত্ব দেওয়া হয়েছে সে তাদের উপরে রাজত্ব করতেছে মহিলাটা যেখানে আমি দেখছি সেই মহিলাটা মানুষের উপর রাজত্ব করতেছে এবং তাকে দেওয়া হয়েছে সবকিছু ওয়ালাহা আরশুন আযীম তার আছে একটা বিশাল সিংহাসন জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না সুলাইমান পয়গম্বরের কাছে গোয়েন্দা পাখিটার নাম কি পাখিটার নাম কি আরো জোরে ওই হুদ হুদ পাখি রাখ দিয়া আমি দেখলাম এমন একটা নারী যেই নারীটা হলো ইয়েমেন দেশে বাস করে জোরে কোন কোথায় ইয়েমেনে তাকে এই নারীটা সবার উপর অধিকার কাটাইতেছে আর তারে আল্লাহ অনেক কিছু দিছে সে কিন্তু দেওয়ার পরে দেখেন কি বলে ওয়াদাতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি ওই মহিলা সহকারে যত মানুষ আছে ওই এলাকার ভিতরে সব মহিলারা সূর্যের পূজা করে এই তো ওয়াজ কইরা পাইয়া গেছি একমাত্র একজন হলো সেজদা পাওয়ার মালিক জবান খুলে কোন ইবাদত পাওয়ার মালিক কে আরেকটু সাউন্ডটা তুইলা দাও আগের মতন আমি দেখতে পেলাম ওই কওমকে দেখতে পেলাম ওই নারী এবং কওমের সবাইকে দেখতে পেলাম সে সূর্যের পূজা করে বিদুনিল্লাহ আল্লাহ ছাড়া পূজা করে ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম শুধুমাত্র তাই নয় শয়তান তাদের কার্যাবলীর জন্য তাদের রাস্তাঘাট বড় সুন্দর করে দিয়েছে শুধুমাত্র তাই নয় ফাসাদাহুম আন সাবিলি এবং তাদেরকে সৎপথ থেকে শয়তান দূরে রাখে ফাহুম লা ইয়াহতাদুন বলে তারা হেদায়েত পায় না হুদ হুদ পাখি বলতেছে আমি যেই নারীটা দেখছি ওই নারীটা মানুষের উপরে আধিপত্য বিস্তার করতেছে আর ওই মুহূর্তে ওই কওমের মানুষগুলো সূর্যের পূজা করে এখন আপনারা কোন আমরা কি সূর্যের পূজা করি না আল্লাহর ইবাদত করি আল্লাহ ছাড়া কোন মাবুদ আছে রে বাবা ও আল্লাহ কোরআন শরীফ পড়লে কি খারাপ লাগে কোরআন শরীফ পড়লে কি খারাপ লাগে কণ্ঠটা ঠিক আছে নি আপনাদের গলাটা ঠিক আছে নি তাহলে একমাত্র সেজদা পাবে একজন তিনি কে ও আল্লাহ কোরআন শরীফ পড়লে কি খারাপ লাগে রে বাবা ও আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু এখন আমি এমন জোরে টাঙ্গা দিব আর আপনারা এমন জোরে আল্লাহরে ডাক দিবেন রাস্তা আছে সিটিতে গাড়িটা সব হারিয়ে যাবে কবর আযাব আপনাতে আল্লাহ মাফ করে দেয় আমিন কোন
দিব ইনশাআল্লাহ। যা কেউ দেখে না দেখে কে, যা কেউ শোনে না শোনে কে। ওই খুদখুদ পাখি কি খারাপ খবর দিছে না ভালো খবর দিছে? বলতেছে আমি এমন জায়গায় গোয়েন্দাগিরি করতে যাই দেখতেছি মহিলাটা সূর্যের পূজা করে, তার আশেপাশে যার আছে সবাই সূর্যের পূজা করে, আর শহীদদের জন্য রাস্তাঘাট সুন্দর করে সাজায় রাখছে, আর এরা কোনদিন হেদায়েত পাওয়ার মতো কোন রাস্তা নাই। তখন সুলাইমান পয়গম্বর এবার নবীর ভাষায় কথা বলে। নবী বলতেছে কি যে হাফি কিতাবি হাদা ফাআলকিহি ইলাইহিম, তুমি আমার কাছ থেকে একটা চিঠি লইয়া যাও। সুবহানাল্লাহ করে কন্যা ফাআলকিহি ইলাইহিম, এই চিঠিটা তার কাছে যায় নিক্ষেপ করো। সুম্মা তাওয়াল্লা আনহুম, তারপর তার কাছ থেকে দূরে চলে যাবে। ফানজুর মা এরপরে দেখো কি চিঠিটার জবাব দেয়। জোরে জোরে গিয়ে আল্লাহু আকবার বলা যাবে না। এই চিঠিটা সুলাইমান পয়গম্বর লিখে দিলেন। পাখি রে, ও পাখি, এই চিঠিটা নিয়ে রানীর কাছে পৌঁছে দাও। রানী নাম রানী বিলকিস, নাম কি? বাউন্ডারির ভিতরে মানুষ, গেটের ভিতরে মানুষ, কিন্তু এই হুদহুদ পাখি ঠোঁটের মধ্যে সুলাইমান পয়গম্বর লেখা চিঠিটা লইয়া চলে গেছে রানী বিলকিসের সেই রাজপ্রাসাদের জানালায়। ওই রাজপ্রাসাদের জানালা দিয়া হুট দিয়া চিঠিটা লইয়া রানী বিলকিস যেই সিংহাসনে ঘুমায়, ওই সিংহাসনের বালিশের পাশে চিঠিটা রাখিয়া চলে গেছে। কিছুক্ষণ পর রানী বিলকিসের ঘুম ভেঙে গেছে। হুদহুদ পাখি সুলাইমান পয়গম্বরের কাছে এসেছে। সুলাইমান পয়গম্বর বলছে, পাখি চিঠিটা পাঠায়া দাও। ওই চিঠিটার জবাবে সে কি লেখে আমি দেখবো, সে কি জবাব দেয় আমি দেখবো। এরপরে চিঠিটা যখন নিয়ে আসছে, ক্বালা ইয়া আইয়ুহাল মালাউ ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম। এরপরে রানী বিলকিস ঘুম থেকে উল্টা দেখে একটা কাগজ পড়ে আছে। ওই কাগজের ভিতরে কি লেখা আছে আমি বলতেছি শুনে, একটু সময় লাগবে, আর 5 মিনিট সময় দিবেন নি আমার ইনশাআল্লাহ। দরকার আছে বিড়ারে বাজান, আমি একটার সময় একটা পর্যন্ত ওয়াজটা গুছামো। তবে কথা একটা, আজকে ওয়াজটা কিন্তু ঘটনা না, এই ওয়াজটা হলো চেতনা। সুলাইমান পয়গম্বর যেই থেকে পাঠাইছে চিঠিটা বালিশের পাশে হুদহুদ পাখি রেখে চলে গেছে। সবাই আমার সাথে সাথে টান দিয়া করেন, বন্ধুরে কান্দের বাবারা, ও আমার নবীগণদের বাবারা, ও আমার হবিগণদের বন্ধু, ও বাহুবলের বাবা। এবার সুলাইমান পয়গম্বর চিঠি পাইছে রানী। রানী পায়া কি কয় দেখেন, রানী বলতেছে ক্বালা ইয়া আইয়ুহাল মালাউ, হে রাজপ্রাসাদের পরিষদ বর্গ। প্রত্যেকটা রাজপ্রাসাদে একটা পরিষদ আছে, প্রত্যেকটা স্কুলে একটা কমিটি আছে, প্রত্যেকটা সংসদে একটা টিম আছে। ডাক দিয়া বলে, হে পরিষদ বর্গ, অবশ্যই আমার কাছে একটা সম্মানজনক চিঠি এসেছে। কিতাবুন কারীম, যেই চিঠিটা হলো সম্মানজনক। আমার কাছে সম্মানজনক একটা চিঠি আছে। ইন্নাহু, নিশ্চয়ই চিঠিটা অন্য কেউ পাঠাইছে না। আমার মন বলতেছে মিন সুলাইমান, এই চিঠিটা সুলাইমান আলাইহিস সালামের পক্ষ থেকে এসেছে। কিভাবে বুঝেছি? আমরা সূর্যের পূজা করি, আর চিঠির শুরুর মধ্যে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। চিঠির শুরুতে কার নাম? রানী বলতেছে কারো হবে না,
তিনি আগে থেকে সুলাইমান পয়গম্বরের ব্যাপারে শুনতেন, জানতেন। তিনি বুঝতে পেরেছেন সুলাইমান পয়গম্বরের ক্ষমতাও বুঝতেন। এই জন্য তিনি চিঠিটা হাতের মধ্যে নিয়েছে। চিঠিটা হাতের মধ্যে নিয়ে বলতেছে, নিশ্চয়ই এই চিঠিটা সুলাইমান পয়গম্বরের ব্যাপার। এই সুলাইমান পয়গম্বরে এই চিঠিটা পাঠাইছে। এই রানী বিলকিস ওই রাজ পরিষদ বর্গকে বলতেছেন, আপনি ফি আমরি, এই ব্যাপারে তোমরা আমাকে একটা অভিমত দাও। তোমাদের সিদ্ধান্ত ছাড়া আমি কোন সিদ্ধান্ত গ্রহণ করতে পারবো না। তোমরা যা বলো তাই করবা। এরপরে ওই পরিষদ বর্গ যারা আছে সবাই বলতেছে, হে রানী, আমাদেরকে যদি আপনি পরামর্শের জন্য জিজ্ঞাসা করেছেন, আপনি রানী যেই সিদ্ধান্ত নিবেন আমরা সেই সিদ্ধান্তটাই গ্রহণ করব। বাস আমি আর কোরআনের আয়াতগুলো পড়বো না, পড়লে ডাবল ডাবল আলোচনা হয়ে যায়। এরপরে রানী বিলকিস কি করছে, তাইলে সুলাইমান পয়গম্বরকে ঘুরাই দেব। আমরা দেশের কিছু মৌলবী আছে, আমি মৌলবীর দুইটা নাম দিছি। একটা নাম দিছি টিকটক মৌলবী, আর একটা নাম দিছি গোমটা মৌলবী। কি নাম দিছি রে বাবা? একটা হলো টিকটক মৌলবী, আর একটা হলো গোমটা মৌলবী। টিকটক মৌলবীদের যন্ত্রণায় ফেসবুকটা আহত। কথা কোন ঠিক কিনা? টিকটক মৌলবীর যন্ত্রণায় ইউটিউবটা নিহত, আর গুগলটা আছে আইসিউর ভিতরে। এই টিকটক মৌলবীরা বড় সাংঘাতিক। এই সাংঘাতিক মৌলবীগুলা কি করে জানেননি? আমার নবী নাকি লিখতে জানতো না, পড়তে জানতো না। নবী নাকি আমাদের মতো একজন সাধারণ মানুষ। আরো জোরে জোরে ঘটনা নাউজুবিল্লাহ। এই টিকটক মৌলবীরা ডলার খাওয়ায় কালার ফল, এরা ইসরায়েলের দালালি করে। কথা কন ঠিক হবে যে আমরা কি ইসরায়েলের দালাল দেব না? আরে বাড়িটা বনবার হইতে পারে, বাড়িটা নবীগঞ্জ হইতে পারে, বাড়িটা হবিগঞ্জ হইতে পারে। আমরা ওইটাই বিশ্বাস করি। আর ফিলিস্তিনের দায়িত্ব না পারলো আউসকান্দের জমিন থেকে যদি চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করি ফিলিস্তিনের জন্য, তাইলে এই চোখের পানিগুলো ইসরায়েলের গঙ্গা বাহিনীর জন্য ক্ষেপণাস্ত্র হয়ে যাবে, ক্ষেপণাস্ত্র হয়ে যাবে, ক্ষেপণাস্ত্র হয়ে যাবে। আমার যুবক ভাইরা, আমরা ফিলিস্তিনের পক্ষে আছি না নাই? আরো ধরে আছি না নাই? সেই কোন মুহূর্তে কোরআনের বিরুদ্ধে কেউ কথা বললে এই আউসকান্দের বেড়ায় পাওয়া যায় মনে রাজপথ, এই নবীগঞ্জের বেলায় পাওয়া যায় মনে। যখন দেখবেন কেউ ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, কেউ কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, কেউ আল্লাহ জাত এবং সুন্নাতের বিরুদ্ধে কথা বলেছে, কেউ মুস্তাফার শান আসমাতের বিরুদ্ধে কথা বলেছে, ওই মুহূর্তে যদি আন্দোলনের দুর্বল করে তোলার জন্য যদি আপনাকে ডাক দেওয়া হয়, ডাক কিছু আছে, রাজপথে নামতে রাজি আছে না? প্রয়োজনে মরে যাব। জীবন দিয়ে দিব, তাহির জীবন তুচ্ছ, ব্যাংক ব্যালেন্স তুচ্ছ, বাড়ি গাড়ি তুচ্ছ, পদবি তুচ্ছ। মুস্তাফার মহব্বত হলো আমাদের কাছে সবার শ্রেষ্ঠ। কথা বলেন ঠিক কিনা? নবী ছাড়া আমরা কিছু বুঝি না, নবী ছাড়া আমরা কিছু চিনি না। নবী আমার কবরের সাথী, নবী আমার আখিরাতের গতি। কথা বলেন ঠিক কিনা? দেখেন আমি কোথায় থেকে ওয়াজ কোথায় ঢুকে আবার কোথায় থেকে বের করি। বোঝার জন্য বলছি, সুলাইমান পয়গম্বরের বাড়িতে এতগুলা উপরোপণ হাতিয়া পাঠাইছে সুলাইমান পয়গম্বরে বুঝ দেওয়ার জন্য। আরে ভাই, আমরা হইলাম বই পাগল, জীবন দিব কিন্তু ইমান দিব না। টাকা দিলে কি এক ছেলে তুমি কেউ যদি তোমার 10,000 টাকা দেয়, তুমি কি নবীরে মাটি কইবা? কইবে কিছু দেরি 10,000-20,000 টাকা দিছে, কইতে না? এটা ফাঁকটা ইমানদার।
মন যায় না, তুমি তো দে ভাই দে আরো 1000 দে কেউ নবীর করে আল্লাহ মোড়ের ব্যবসার মধ্যে লাভ আসেনি আর আমার নবীর দিক খুশি হয়ে যা তাহলে ডাইরেক্ট জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ যখন ছিল সুলাইমান পয়গম্বরের কাছে হাদিয়া পাঠাইছে। হাদিয়া কি পাঠাইছে রে বাবা? হাদিয়া যখন পাঠাইছে তখন সুলাইমান পয়গম্বর কি বলছে জানেননি? তুমি কেমনে ভাবলা হাদিয়া দেখে আমি আল্লাহর বিরুদ্ধে যাব? কেমনে ভাবছো তোমার হাদিয়া পাইয়া তোমার রাজত্ব মাইনা নিল? যাও হাদিয়া লইয়া চলে যাও। এবার হাদিয়া তিনি রাখে নাই, না রাখার পরে যখন ঘোষণা করলো রানী বিলকিস যদি তার দল যদি আল্লাহর পথে না আসে তাইলে তোমরা হাদিয়া লইয়া তার বাড়িতে যায় বলবা সে যুদ্ধের মাঠে নামবে, আমরাও যুদ্ধের ময়দানে নামবো। সোজা আঙ্গুলে যদি কি না উঠে বাঁকা আঙ্গুলে তুলতে হবে। কথা কথা ঠিক কিনা? এর লেগে তাহির কখনো নরম কখনো গরম। আমি তো ঠান্ডা ওয়াজ করতাম পারি না, আমার হাত প্রোপাইন আনলো আমি শিখালাম। কথা ঠিক না বেটে? এটা ভালো লাগে না বেটা? তার দাম বন বেড়ে গোলাপান মেজাজ গরম দিন নরম। কথা ঠিক না বেটে? মায়াও আছে ভালোবাসাও আছে, আবার পাশনও আছে। ডাক দিয়ে বলে দাও যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করতে বলো। যদি যুদ্ধের জন্য প্রস্তুতি না গ্রহণ করে তাইলে আমরা তার সঙ্গে যুদ্ধ করবো বলো নামার জন্য। এবার রানী বিলকিস কয় চিঠির ভাষা এত সুন্দর, জোরে কন্যা সুবহানাল্লাহ। চিঠির ভাষা এত সুন্দর, এই ভাষা শুনি না রানীর ভিতরে একটা জ্বালা শুরু হয়ে গেছে। উপহার কিন্তু রাখে নাই, তাই আমি সরাসরি সুলাইমান পয়গম্বরের কাছে যাব। এবার রানী বিলকিস সিংহাসন থেকে নাই মাটি দলবল নিয়ে রওনা দিয়েছে। আর সুলাইমান পয়গম্বরের কাছে তার গোয়েন্দা নামটা কি? এটা হুদ কোরআনের বাসিন্দাদের নাম আছে ইয়াপুর 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 ইয়াপুর। মাথা বছরে কন্যা গেলে কিছু তো লাগবে নাকি? ওই সুলাইমান পয়গম্বর গোয়েন্দা ইয়াপুর হুদ হুদ পাখির আগেই বইলা দিছে, ও বাচ্চা হাদিয়া তো রাখেন নাই, যুদ্ধের ঘোষণা করেছেন, এখন তো রানী ডাইরেক্ট আপনার বাড়ির মধ্যে আসতেছে। সুলাইমান পয়গম্বর ডাক দিয়া বলেন ঠিক আছে রে হুদহুদ, এখন আমরা কি করব? সে যুদ্ধ করলে যুদ্ধ করব, কিন্তু সে তো আমার বাড়িতে আসতেছে, তার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। তোরা কই আসছিস রে? এক দেশের রানী আসতেছে দলবল নিয়া, সে সূর্যের পূজা করে আর আমি আল্লাহর ইবাদত করি, সে আমার বাড়ির মধ্যে আসতেছে। হইতে পারে সূর্যের পূজাকারী, কিন্তু আমার বাড়ির মেহমান। আজকে আমি ওই ছেলেটারে কইয়া দিয়া যাই বাইরে, তুই যে আমারে কইছ আমার মাইকটা ধরতে দিবি না, তুই তো আমি তো তোর এলাকার মেহমান ছিলাম। কথা ঠিক না বেঠি? কেমনে মুখটা দিয়ে আনছস? সাবধান হয়ে দিলাম রে। নবীর বাড়িতে ইহুদি আসলেও তার সঙ্গে ভালো ব্যবহার করতেন,
আমার নবী তার মেহমানদারি করতেন, আর নবীর ব্যবহার শুনিয়া ওরা কালিমা পইরা মুসলমান হয়ে যেত। ওই সুলাইমান পয়গম্বর বলে সাজাও, এমন সুন্দর করে সাজানো শুরু করলো, ফুল টুল দিয়া সাজায়া বাড়িঘর একদম চমৎকার করে রাখছে। এবার যখন রানী বিলকিস রওনা দিছে, তখন সুলাইমান পয়গম্বর কয়, তোদের মধ্যে কে আছস? রানী আমার বাড়িতে আসার আগে এত বিশাল ফুলের সিংহাসনটা রানী আসার আগে আমার বাড়িতে আইনা দিবি। এই তো ওয়াজ আয়াত না হতো শোনে না। قال عفريت من الجن أنا آتيك به قبل أن تقوم من مقامك وإني عليه لقوي أمين। যখন সুলাইমান পয়গম্বর বলছে তোদের মধ্যে কে আছস আমার কাছে ওই সিংহাসনটা আইনা দিবি, ওই মুহূর্তে জিনদের মধ্যে একটা জিন আছিল, শক্তিশালী জিন। ওই জিনের নাম বলে ইফরিত। ইফরিত বলতেছে আনা আতিকা বিহি, আমি আপনার কাছে ওই সিংহাসনটা এনে দেব। ফাবলা আনতা কুমা মাকামিকা, আপনি আপনার স্থান থেকে উঠার আগে ওই রানীর সিংহাসনটা আপনার সামনে এনে দিব। ইন্নী আলাইহি লাকাবিয়ুন আমিন, এ ব্যাপারে নিশ্চয়ই এ ব্যাপারে শক্তিমান এবং আমি অনেক বিশ্বস্ত, আমি যা বলেছি আমি তাই করব। জিনটা ডাক দিবে, ও সুলাইমান আলাইহিস সালাম, আপনি বসার দিকে দাঁড়াইতে যতক্ষণ লাগে রানী আসার আগে ওই রানীর সিংহাসনটা আপনার সামনে আমি এনে দিতে পারবো। আরো যেরকম আল্লাহু আকবার। ফালাম্মা অতঃপর যখন সে আসলো তখন তাকে বলা হলো আহা কাজা আসল কি, এটাই কি তোমার সিংহাসন? ওই রানী বিলকিস বলল কান্নাহু, হ্যাঁ এটাই তো আমার সিংহাসন। চিৎকার মানে কি আল্লাহু আকবার বলা যাবে না। ওই রানী দোকান করে রানী যেই মাত্র দেখছে আমি এত দূর থেকে দলবল নিয়ে আইলাম, আমি আসার আগে সিংহাসনটা এই জায়গাতে কে আনলো রে, এই সিংহাসনটা এই জায়গার মধ্যে কে আনলো, এই কথাটা এই মাত্র বলে দিয়েছে। এই কথাই তো আমার আল্লাহ কোরআনের শুরুতেই বলছিলাম, আপনার কথার কারণে আমার কথা বুঝতে পারেন নাই। এই জ্ঞানটা সুলাইমান পয়গম্বরকে দান করেছে কে? আর সুলাইমান পয়গম্বর গোয়েন্দার এই গোয়েন্দাগিরির পাওয়ার দান করেছেন কে? তুমি আল্লাহর হয়ে যাও, সারা পৃথিবী তোমার হয়ে যাবে। আমি শুরুতেই বলছিলাম আমার আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা ওয়া ক্বালা আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিন মিন ইবাদিহিল মুমিনিন। সুলাইমান পয়গম্বর কে আমার আল্লাহ মনে এলেন দিয়েছে, সব পশু পাখির কথা তিনি বুঝতেন, কিন্তু এই এখন কষ্ট করতে পারে হুজুর এই চিঠির মধ্যে এমন কি লেখছে যেই লেখার কারণে বাহিনী পাঠাইছে উপহার দিয়া। এই চিঠির মধ্যে এমন কি আছে, মানুষ তো ধর্ম না বুঝলে রাগ করে, কিন্তু আসলে উল্টা হাদিয়া দিয়া পাঠাইছে। এই চিঠির মধ্যে এমন কি আছে যেই লেখা দেখা হাদিয়া পাঠায়, এই চিঠির মধ্যে কি আছে যা দেখা রানী নিজে চলে আসে। এই রানী তো সিংহাসন ছেড়ে আসার কথা না। ওই চিঠির ভিতরে হযরতে সুলাইমান পয়গম্বর লিখছেন কি জানেননি? তিনি প্রথম লিখছে বিসমিল্লাহির রহমানির রহিম, বড় শুরু করেছি পরম করুণাময় আল্লাহর নামে যিনি অত্যন্ত দয়ালু। এরপরে লিখছে, হে রানী বিলকিস, আমি তোমাকে দাওয়াত দিচ্ছি, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তুমি আল্লাহকে এক বলে জানো, আমি নবীকে নবী বলে মানো। একদিন তুমি দুনিয়ায় থাকবা না,
আল্লাহ তোমার হায়াতের মালিক, আল্লাহ তোমার মৌতের মালিক। ও আউশকান্দির বাবা, জবানটা খুলে বলেন আমাদের হায়াতের মালিক কে? এরপরে বলছে হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আমার আল্লাহ। এই জন্য তুমি তাড়াতাড়ি কাজ করো, তুমি তাড়াতাড়ি কাজ করো। গজন একটা গাইবার লাগে কইতাম নাকি? সত্যি করে দেখুন, আপনারা কি আমার এই ওয়াজ কি জীবনে শুনছেন? আমার মুখ থেকে আমি তো এই ওয়াজ জীবনে 22 বছর ধরে করছি। এমন ওয়াজই আজকে তুলছি যেটা যদি আরো কত আয়াত ছাইড়া দিচ্ছি বাবা, আমি এই গাছ এগুলা পাত্রা 12টার পরে বোঝান যারা, রাত্র 8টা হইলে আমি আস্তে আস্তে বোঝাইতে পারতাম। এটার ভিতরে অনেক কিছু আছে, আছে কিনা বলে? ক্ষমতা আছে, ক্ষমতা দেওয়ার মালিক, ক্ষমতা দেওয়ার মালিককে ডাক দিয়া বলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ, জোরে আরো জোরে, আমাদের প্রভু। বলবো বলবো আমাদের রব কয়জন? আমাদের প্রভু এক নবীর জীবন বিধান ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক নবীর জীবন বিধান ওই শিবানী কোরআন। এই কথাটাতে গাইছি, এখানে ওয়াজগুলোকে মিলে গেছে গা, সিডিগুলোকে মিলে গেছে গা। এই আজব ভাইয়ের পরিবার মানে আমার ভাবি হরাইছিল গাইবার লাগে, আর ছিল জাতিলা ভাবি কেমন মুহূর্তে কাগজটা আইসে ওয়াজ মিলে গেছে। কথা কোন ঠিক না বেটে? এবার সবাই মিল্লা দিল্লা কোন আমাদের প্রভু এক নবীর জীবন বিধান ওই শিবানী কোরআন। তবে কেন হে মুসলমান এক আমাদের প্রভু জীবন বিধান ওই শিবানী কোরআন। বাইতুল্লাহ মদিনা শরীফ উহুদ পাহাড়ে বদরের মাঠে একটা তো জীবন মরণ তো একটাই, একটা তো জীবন মরণ তো একটাই, একই সাথে মিলে মিশে একটাই প্রাণ। তবে কেন এক হে মুসলমান এক করিয়া আহ্বান। আমাদের প্রভু এক নবীর জীবন বিধান ওই শিবানী কোরআন। আমাদের প্রভু ওই শিবানী কোরআন। আল্লাহ কয়জন? হায়াতের মালিককে। ও দুষ্ট বইলা দিয়া যায় সুলাইমান পয়গম্বরের সামনে রানী আইসা গেছে। সুলাইমান পয়গম্বরে ডাক দিয়া কয় রানী চিনেননি এই সিংহাসনটা কার? কয় এটা তো আমার সিংহাসন, আমি আসার আগে এই সিংহাসনটা এখানে কেমনে আসলো? আল্লাহ যদি ক্ষমতা দেয় অসাধ্যের সাধন করা যায়। রানী বিলকিস কয় হা হা এটা তো আমার জীবনে কখনো সম্ভব না, নিশ্চয়ই আল্লাহর দেওয়া পাওয়ার অনেক দামি। এখনো সময় আছে, তুমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। রানী বিলকিসের অন্তরের ভিতরে এমন একটা তুফান শুরু হয়ে গেছে, কালিমা পয়রা সুলাইমান পয়গম্বরের সামনে মুসলমান হয়ে গেছে। কালিমা পয়রা ঈমান গ্রহণ করে ফেলেছে। আপনার এখন জবান খুলে কোন হেদায়েতের মালিক কে? এই আওয়াজে মানি না, জবান খুলে বলো হেদায়েতের মালিক কে?
ওই আল্লাহ বলেছেন তোমরা আমি আল্লাহর ইবাদত করো, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। এ সিন্দিওয়ালারা নিজের একটি ইনকাম দিয়ে দিচ্ছে নবীর মহব্বতে। আপনার অনুরোধ করে বোঝা দিয়া যায় আপনাদেরকে আল্লাহ বিপদ থেকে ইবাদত করুক, আল্লাহ আপনাদের ব্যবসার মধ্যে বরকত দান করুক। বাজার ব্যবসায়ীরা এখনো সময় আছে, যত টাকা ইনকাম করো বিসমিল্লাহ করে দোকানটা খুলবা, বিসমিল্লাহ করে মাল শুরু করবা, বিসমিল্লাহ করবা। প্রত্যেকটা নেক কাজের আগে আপনারা জবান খুলে বলুন এই বিসমিল্লাহর বরকত আছে না না? পৃথিবীর মানুষ এই জায়গাতে তোমরা যুবক পোলাপান লাখো লাখো মানুষ, জায়গা নাই, প্যান্ডেলটা ভর্তি। শুধু একটা কথা বলা যায়, যতদিন বাঁচবো ইবাদত হবে আল্লাহর, ভালোবাসবো আমার নবীকে, আউলিয়া কিরামের সোহবতে যাব, মা বাবার খেদমত করবো। বাহিরের সামনে পয়সা রাত্রে একটা সময় বয়ান শুনতেছেন আর বাড়িতে মা বাপের কষ্ট দিবেন। আপনার মতো মুরিদ আমার দরকার নাই, আপনার মতো শ্রোতা আমার দরকার নাই। জিরো থেকে যদি হিরো হইতে চাও মা বাবার কদমে হাত বুলাইয়া দাও। মায়ের দোয়া থাকলে আল্লাহর ওলি হওয়া যায় কি যায় না? নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ভবে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো। শুধু একদিক থাকলে চলবে না, সব দিক বজায় রেখেই মুমিন হতে হবে। কথা কোন ঠিক না বেঠি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন, আমিন। ওই আরে ফাগলা খান খাইতেছে আর আমার হুজুর মেহেরবান গজল গাইবেন। হ্যাঁ গান তো লাগবই, আপনি যখন কইছেন গাইতাম মেরে বাজার না। মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি যারা কে আছে আর ক্ষমা করো প্রভু, তাওবা করে বারে বারে। ইয়া কারীমু মেহেরবান, ইয়া রাহিমু রাহমান, ইয়া কারীমু মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন। চিৎকার করে বলুন ও আচ্ছা এটা কনফারেন্স, কনফারেন্সে 2-3 ঘন্টা ওয়াজ করে না, কনফারেন্স মানে আধা ঘন্টা 40 মিনিট, এইগুলো কনফারেন্সের নিয়ম। এরপর আমি কিন্তু সিলে বক্তব্য দিয়ে ওয়াজ করতাম, শুননা দিলে কিন্তু তাই হলো শুন দিতে না। এর লাগে আমি বাধ্য হয়ে টাঙ্গা টিঙ্গা কোরআন তেলাওয়াত করে একটা ঘটনা ক্লিয়ার করে দিয়ে গেলাম। হেদায়েতের মালিক একজন, তিনি কে? অতলাপ কথা না। আপনি দেখেন, যদি মনে করেন এই আল্লাহ যদি হেদায়েত নসিব রাখে, আপনার পাহাড় পরিমাণ ভাঙ্গা হইল, রাজ সিংহাসন পালায় আসলো, পালায় আইসা হলো, আপনি কিন্তু ঠিকই আল্লাহ পাকের সুমহান রহমতের ছায়া চলে আসবেন। কথা বলেন ঠিক কিনা?